উচ্চ আদালতের নির্দেশে ইতিমধ্যে স্থগিত হয়ে গেছে বেসরকারি অফডকগুলোর ট্যারিফ বাড়ানোর সমস্ত পরিকল্পনা। বন্দরের পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রণালয়ও চেষ্টা ছিল নতুন ট্যারিফ নিয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে অফডক মালিকদের সংগঠন বিগডার সমঝোতার, কিন্তু সমঝোতা বেচতে যাওয়ায় দ্বারস্থ হয় আদালতের, আর সেখান থেকেই স্থগিত হয়ে যায় বাড়তি ট্যারিফ আদায়ের সিদ্ধান্ত। সরাসরি ট্যারিফ বাড়াতে ব্যর্থ হয়ে এবার ভিন্ন কৌশল নিয়েছে অফডক মালিকেরা। বেসরকারি অফডকগুলো রপ্তানি পণ্য এবং পণ্যবাহী কন্টেনার এবং খালি কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে তাদের যে খরচ, সেই খরচ তাদের রেভিনিউ থেকে পোষাতে পারছে না। এ কারণে ডিপোগুলো ডিসেম্বর মাসের 11 তারিখ 6টা থেকে সকল ধরনের রপ্তানি পণ্য এবং খালি কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রেও হাইকোর্ট বা উচ্চ আদালতের একটি আদেশ বলবৎ আছে, যে কারণে ট্যারিফ বাড়ানো সম্ভবপর হচ্ছে না। আবার খরচ বেশি দিয়ে এই কার্যক্রম চালিয়ে যাওয়াও ডিপোগুলোর পক্ষে সম্ভবপর হচ্ছে না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। কন্টেনার স্টাফিং, গ্রাউন্ড রেড, লিফট অন, লিফট অফ, ডকুমেন্টেশন এবং বন্দর থেকে অফডকগামী যানবাহনের পরিবহন চার্জ সর্বনিম্ন 300 থেকে সর্বোচ্চ 6000 টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল বিগডা। এবার রপ্তানি পণ্য ও কন্টেনার না পাঠাতে মৌখিক নির্দেশনা পাওয়ার পর অনেকটা সংকটে পড়েছে মেইনলাইন শিপিং অপারেটররা। অফডকগুলো একটা ভাইটাল একটা রোল প্লে করে শিপিংয়ের ক্ষেত্রে, তো তাদের অ্যাক্টিভিটিগুলো যদি ফ্রিজ হয়ে যায়, ডেফিনেটলি আমাদের পুরো অর্থনীতি, পুরো বন্দরের কার্যক্রম সব কিছুই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। প্রত্যেকটা লাইনগুলোর সাথে যেভাবে ওনাদের এগ্রিমেন্টটা ইন্ডিভিজুয়ালি আছে, ওনারা চাইলে ইন্ডিভিজুয়ালি কথাবার্তা বলে এটার একটা সমাধান ওনারা করতে পারতেন, সেই জিনিসটা ওনারা করেন নাই, যার ফলে এই বিষয়টা কিন্তু আদালত পর্যন্ত গড়িয়েছে। মূলত বন্দরের উপর চাপ কমাতে 1996 সাল থেকে যাত্রা শুরু হয়েছিল বেসরকারি অফডকের। প্রথম পর্যায়ে খালি কন্টেনার, দ্বিতীয় পর্যায়ে রফতানি এবং সবশেষ 7 দফায় 65 ধরনের পণ্য ডেলিভারি দেওয়ার অনুমতিও পেয়েছে তারা। আগামীকাল বৃহস্পতিবার ভোর 6টা থেকে রফতানি এবং খালি কন্টেনার হ্যান্ডেলিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবে 21টি বেসরকারি অফডক, আর তাতে বাধাগ্রস্ত হবে দেশের আমদানি রপ্তানি, এমনটি বলছেন ব্যবসায়ীরা। তারা চান এর ট্যারিফ জটিলতার সহজ সমাধান। বিদেশে পণ্য রপ্তানির আগে জাহাজীকরণ সম্পন্ন হয় অফডকগুলোতে। এসব রপ্তানি পণ্যের সিংহভাগেই তৈরি পোশাক। এক্ষেত্রে অফডকগুলোর এই অঘোষিত ধর্মঘটের কারণে দেশের গার্মেন্টস খাত বিপর্যয়ের মুখে পড়ার শঙ্কা বিজিএমইএর। শুধুমাত্র গার্মেন্টস পণ্য নিয়েই প্রতিদিন 3500 ট্রাক কাভার্ড ভ্যান আসে বেসরকারি অফডকে। যদি স্ট্রাইকে যায়, তাহলে আপনি বুঝতেছেন এটা একটা ডিজাস্টার হবে। কারণ এই ডিসেম্বর মাসে কিন্তু আপনার সর্বোচ্চ শিপমেন্টগুলি আমাদের যেয়ে থাকে, এবং এই মাসে যদি খালি একদিনের যদি ধর্মঘট হয়, আপনার বিশাল একটা ব্যাকলগ হয়ে যাবে। ঢাকা চিরং রোডে বন্ধ হয়ে যাবে আমার মনে হয়। কারণ আপনার এইটার কারণে আপনার শিপমেন্ট সব হোল্ড হয়ে যাবে। একদিনের যে ব্যাকলগ, এটা টানতে 10 দিনে শেষ করা যাবে না। সো আমি চাচ্ছি একটা দ্রুত সমাধান, সরকারের সাথে ওদের সাথে বসে কীভাবে করে এটা সমাধান করা যায়। আমার ইমিডিয়েট সমাধানটা খুবই দরকার। প্রতিদিন 900 আমদানি কন্টেনার ছাড়াও 2700 রপ্তানি এবং 1200 খালি কন্টেনার হ্যান্ডেলিং করছে 21টি বেসরকারি অফডক। 2024-25 অর্থ বছরে 7,77,000 রপ্তানি এবং 2,65,000 আমদানি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে বেসরকারি অফডকগুলোতে। ব্যবসায়ীদের অভিযোগ, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করে চাপ সৃষ্টির মাধ্যমে বাড়তি ট্যারিফ আদায়ের চেষ্টা করছে 21টি অফডক। মৌখিকভাবে আমাদেরকে বলা হচ্ছে যে 11 তারিখ থেকে তারা পণ্যগুলো নেবেন না। তাহলে এটা এক ধরনের তো চাপ, অবশ্যই চাপ, এবং এক ধরনের চাপ শুধু না, এটাকে এক ধরনের আমাদের জিম্মি করার অবস্থার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আমরা কিন্তু বারবার বলছি আদালতে যে মামলা হয়েছে, স্থগিত হয়েছে, এটি শেষ কথা নয়। আমরা যদি সব পক্ষে বসে যদি একটা উইন উইন একটা পজিশনে নিয়ে আসতে পারি, তাহলে আদালতের বিষয়টা কিন্তু আমরা নিজেরা বসেই আবার এটা সমাধান করতে পারি। যে আদালতকে যদি আমরা কেসটা উড্ড করে নিয়ে যাই, উইন উইন একটা যদি আমাদের এগ্রিমেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সেই পথে হাঁটছি না। তো আমরা কিন্তু বিগডা থেকে সেই সহযোগিতাটা কিন্তু আশা করছি। সবশেষ 2021 সালে তেলের মূল্য বেড়ে যাওয়ার অজুহাতে 23% হারে ট্যারিফ বাড়িয়েছিল বিগডা। আর এবার ডলারের বিপরীতে টাকার মূল্য সমন্বয়ের দাবি করে প্রকারভেদে 30 থেকে 63% ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।